এতক্ষণ শীতের মধ্যে থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, কেন চায়, কিভাবে চায়, এটা না বুঝলে যথার্থভাবে আপনি ইসলামী আন্দোলন করতে পারবেন না। সংগ্রামী ভাইরা, এই দেশের মানুষের একটা সৌভাগ্য হলো, যখনই স্বৈরাচার মাথা ছাড়া দেয়, ফ্যাসিস্টরা মাথা ছাড়া দিয়ে ওঠে, তখন এই দেশের মানুষ তাদেরকে দমিয়ে দেয়। এই দমিয়ে দেওয়াটা শুধু আজকের না, আজকের বাংলাদেশে জনগণের একটি ঐতিহ্য। যারে ভালোবাসে 14 হাত মাথার উপর উঠায়, আর যারে ভালোবাসে না 14 হাত মাটির নিচে তাকে দাবিয়ে দেয়। আপনারা জানেন, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে সংগ্রাম করে পাকিস্তান হয়েছিল। ব্রিটিশকে হটিয়ে পাকিস্তানবাসী, পাকিস্তানের তখন শাসকরা যখন বাংলাদেশের মধ্যে, বাঙালি এই জাতির মধ্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করলো, বৈষম্য সৃষ্টি করলো, জুলুম নির্যাতন করলো, তখন কিন্তু এই দেশের জনগণ 47 সালে পরে 54 সালে দেখা গেল এই পাকিস্তানের জানেন স্বৈরাচার বাংলাদেশিদের শত্রু, তাদেরকে 54 সালে একেবারে গোয়ার হারিয়ে দিয়ে যুক্ত ভরণকে এই দেশের জনগণ কিন্তু ক্ষমতা বুঝিয়েছিল। আবার যুক্ত ভরণ যখন আইয়ুব খান এইখানে দালালি শুরু করলো, এই জনগণ যুক্ত ভরণ থেকে মুখ ফিরিয়ে 70 সালের নির্বাচনে আওয়ামী লীগকে একক সংসদ দান করলো। যুক্ত ভরণকে একেবারে মাটির নিচে ডুবিয়ে গেল, আওয়ামী লীগকে মাথার উপরে উঠাইল। 70 নির্বাচনে 70% ভোট পেল আওয়ামী লীগ। এই জনগণ বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়েছিল, ভালোবেসে ভোট দিয়েছিল। আওয়ামী লীগ যখন এই জাতির সাথে গাদ্দারি করলো, প্রতারণা করলো, দুর্নীতি করলো, আওয়ামী লীগের প্রতিষ্ঠান শেখ মুজিবুর রহমান করলেন সবাই পায় সোনার খনি, আমি বেশি চোরের খনি। চোরের খনি দিয়ে দেশের রাজনীতি শুরু হয়েছে। তার প্রতিষ্ঠাটা কিন্তু চোরের খনি আবিষ্কার করেছেন আপনারা আওয়ামী লীগ, কি জানেন না? 75 সালে সে আওয়ামী লীগের সময় ধ্বংস করে দিল, একটা মানসিক দাবি দায় করে নাই। দীর্ঘদিন পর আওয়ামী লীগ তওবা করে মাথায় ঘোমটা দিয়ে হাতে তসবিহ দিয়ে উনি ওয়াদা করলেন যে আমি মদিনার সনদে দেশ চালাবো, শরিয়াত বিরোধী কোনো কাজ করবো না। এই কথা শেখ হাসিনা বললেন, এইভাবে বলেছেন। আমাদের তৎকালীন আমির হযরত মাওলানা আব্দুল করিম রহমতুল্লাহ বলেছিলেন যে তোমার মতো মুনাফিক তুমি যখন সৌদি আরবে উমরা করতে যাও, মাথায় পট্টি পর হাতে তসবিহ পড়ো, আবার যখন তুমি ভারতে যাও সেখানে মঙ্গল প্রদীপ জ্বালাও। তোমার মতটা মুনাফিক হয় না, একই ব্যক্তি বোরকা পরো, একই ব্যক্তি প্রদীপ জ্বালাও, এটা গাদ্দার মুনাফিক। এজন্য হুজুরের বিরুদ্ধে 6টা মামলা হয়েছিল। আওয়ামী লীগের তৎকালীন গুলাম বাজার 6টা মামলা করেছিল। আল্লাহ রসুল রহমত মেহেরবানিতে সেই মামলা জানান্তরে হুজুর সমস্ত মামলা থেকে খালাস পেয়ে গেলেন। এই আওয়ামী লীগের বিরুদ্ধে প্রধানদের বক্তব্য দেয়, প্রধানটা গুলামের বিরুদ্ধে কথা বলে, সেটা বিশ্বাস বলুন রহমতুল্লাহ আলাইহি। সংগ্রামী ভাইরা আমার, আওয়ামী লীগ একটা দল, আমি তো নাম দিচ্ছি একটা গজবের নাম। আওয়ামী লীগ একটা গজবের না, আওয়ামী লীগ আদবের না, আওয়ামী লীগ একটা ধ্বংসের না, আওয়ামী লীগ অভিশাপের না, আওয়ামী লীগ পাচারকারী দলের না। এইসব বিশ্ব দৌড়ার বিশ্বে কোথাও পাওয়া যায় না। অনেকে স্বৈরাচার হয়, জুলুম নির্যাতনকারী এখনই হয়, টাকা চোর এভাবে টাকা চোর বিশ্বে কোথাও নাই। আওয়ামী লীগ একটা বিশ্ব চোর। 15 বছরে 28 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। পাচার করেছে 28 লক্ষ, বিদেশে চুরি করে 1 লক্ষ কোটি। দেশকে তারা ফতুর করে দিয়েছে। এর আগে 5 বার দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সেই তালিকাই তো আসে না। এই 15 বছরের তালিকা এসেছে, কিন্তু এর আগে 5 বার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে জানেন না? সেখানে কত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। প্রিয় ভাইরা,
এই জন্যে বাংলাদেশি জনগণকে ধন্যবাদ জানাই। তারা ভালোকে ভালো বলে, খারাপকে খারাপ বলে, সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। যাকে ভালোবাসে মাথার উপর জানায়, যাকে ভালোবাসে না চোদ্দ আর মাটির নিচে দাঁড়িয়ে দেয়। আজকে দেখছেন এর আগে সেনা সমাজ তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল 2008 সালে। আমরা অনেক ঘন্টা ঘন্টা বেড়াতে বক্ত সংলাপ করেছি, কথা বলছি, কিন্তু সেই সরকার কি করলেন? উনি নিরপেক্ষতা রক্ষা করতে পারলেন না। উনি একটা দলকে ক্ষমতা পাঠাইয়া এমন একটা উৎসপ্ত দলকে ক্ষমতা বললেন, এই মইনুদ্দিন সাহেব, ফখরুদ্দিন সাহেব পক্ষে কি করলেন? আর এই দেশের জনগণের রসায়নের করে আর দেশে থাকতে পারলো না, আর পালিয়ে কোথায় গেছে? কি জানেন না? জনগণ ভালোকে ভালো বলে, খারাপকে ভালো বলে। ধন্যবাদ আপনাদের, আমাদের সমস্ত বাঙালি ভাইদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই তত্ত্বাবধায়ক বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তাদেরকে আমি বলতে চাই, এখান থেকে 2008 থেকে আপনারা শিক্ষা দিয়েন, সেখানে একটা দলকে সেই সরকার তোমাকে ক্ষমতা বসিয়েছিল নিরপেক্ষতা নষ্ট করে। আপনারা যদি কোন দলের প্রতি এভাবে যদি নতজান হয়ে পড়ে, আপনাদের কি যে দুর্ভোগ হবে আল্লাহ ভালো জানে। আজকে দেশের জনগণ বারবার রক্ত দিয়েছে একটি আশায়, মানে মুক্তি চায়, শান্তি চায়, কল্যাণ চায়, নিরাপদে বসবাস করতে চায়, নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে চায়, এটার জন্য। কিন্তু কি দেখেছি আমরা দেখেছি এদেশের জনগণ কিন্তু সরকারের কাছে কিছু চায় না। কারণ এই দেশের জনগণ ধনী, সরকার হল ঋণী। জনগণ কি ধনী, সরকার ঋণী। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে ঋণ করেছে, দেশের সমস্ত ব্যাংক থেকে টাকা তারা তুলে নিয়েছে। এই সরকার ঋণী, প্রত্যেকটা মাথা পিছু মানুষ প্রায় 1,10,000 টাকা দিয়ে মাথা পিছু। সরকার এত ঋণী, মানুষ তো চায় না, মানুষ চায় জানে নিরাপত্তা, কি বলেন ঠিক না? মানের নিরাপত্তা চায়, সম্মানের জন্য বসবাস করতে চায়, একটা নির্ভয়ে জীবনযাপন করতে চায়, একটা ভোটাধিকার চায়। আপনি খারাপ করছেন, আপনাকে আর এই বাজারে সভাপতি রাখা যাবে না, আরেকজন নূতন সভাপতি আমরা যোগ্য করবো, এই ভোটাধিকারটা আমরা ধারণ করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ শুধু টাকাই শুরু করে নাই, গণতন্ত্রকে মানুষের ভোটাধিকারকে ধারণ করছে, হত্যা করেছে। 73 সালে শেখ মুজিব 73 সালে নির্বাচন দিয়েছিল। সেই নির্বাচন কি হয় জানে? সমস্ত ভোট ডাকাতি করেছে তারা। মেজর জলিল 9 নম্বর সেক্টরের কমান্ডার, ওনার বাড়ির পাশে আমার বাড়ি, আমার সাথে খুব সম্পর্ক, ছোটবেলা থেকে ওনার সাথে খুবই সম্পর্ক। উনি অনেক কথা বলেছেন মুক্তিযুদ্ধে, অনেক কথা উনি বলেছেন। মুক্তিযুদ্ধ ভারত কিভাবে আমরা সাহায্য করবো, কেন সাহায্য করলো, মেজর জলিল সাহেবের কিন্তু বলেছেন। মেজর জলিল ভাই ছিলেন আমার একজন স্বাধীন চেতা মানুষ, দেশপ্রেমের মানুষ, বীর মুক্তিযোদ্ধা। উনি যখন ডাকলো ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করে, স্বাধীনতার পর সমস্ত সম্পদ দিয়ে ভারতে তারা পাচার করা শুরু করলেন। উনি টের পেলেন বেনাপোল বর্ডার দিয়ে এদেশে সমস্ত ফল কবজা জিনিসপত্র পাকিস্তানে রেখে দেওয়া অস্ত্র শস্ত্র সবকিছু লুট করে নিয়ে যাচ্ছেন বেনাপোল দিয়ে ভারতের মধ্যে। উনি বললেন যে আমি প্রথম। এই কথা শুনে আমি বেনাপোলে রওনা দিলাম। যখন আমি যশোরে গেলাম, যশোরে যাওয়ার পরে দেখে আমার একটু ঝিমুনি আসলো গাড়ির মধ্যে। আমার দিয়ে বলল, স্যার আপনাকে এই সমস্ত গুর্খা সৈন্যরা আপনাকে গ্রাউন্ডে রাখছে। চট করে রেখে ইন্ডিয়ান গুর্খা সৈন্য তখন ছিল বাংলাদেশে, তারা আমাকে গ্রাউন্ড দিল। আমি কি করি, কি কর্তব্য হয়ে গেলাম। আমি যখন দেখেছি বাঙালি সৈন্যরা অত দূরে, আমি গাড়ি থেকে নেমে বাঙালি সৈন্যকে বললাম, শোনো, আমাকে যদি গুলি করার নির্দেশ থাকে, এই মানবরা তোমাকে গুলি করে না, তোমরা বাঙালিরা আমাকে গুলি করো। মেজর জলিল বলেছিলেন, বা স্বাধীন বাংলাদেশে আমি একমাত্র প্রথম রাজবন্দী। উনি বলেছেন, দেশ খালি পতাকা পরিবর্তন করা হয় না, অরক্ষিত স্বাধীনতায় মানে পরাধীন। কি বোঝেন নাই? কে বলেছিলেন? জলিল ভাই বলেছিলেন। অনেক কথা বলেছেন। মুক্তিযুদ্ধকালীন সময় আওয়ামী লীগ একটা লোক, এই পরিবারে কোন লোক মুক্তির যুদ্ধে অংশগ্রহণ করে নাই। ডক্টর কামাল একটা তালিকা দিয়েছেন, যত বীর বিক্রম বুড়িত্ব বের কোটি আওয়ামী লীগের ফ্যামিলির একটা লোকের নামও নাই। 30 লক্ষ বার তারপরে 30 লক্ষ বার অসংখ্য লক্ষ লক্ষ লোক মারা গেছে, এই মারা যাওয়ার মধ্যে শেষ পরিবারের একটা লোক নাই।
হাতে আমি ধরা দিলেন, আপনি 26 মার্চ আপনি স্বাধীনতা বললেন, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, মুক্তি সংগ্রাম, এরপরে আপনি ধরে নেন কেন? আপনি বিপ্লব ঘোষণা করছেন, স্বাধীনতা ঘোষণা করছেন, আপনি ধরে নেন কেন? আপনার এমনি তো কিছু হলো না। শেখ হাসিনা বলেছিল যে বাংলাদেশ সেনাবাহিনীরা পাকিস্তানের সেনা অনেক ভালো। যখন আপনাকে গ্রেপ্তার করলো তখন আমার দাদু অসুস্থ ছিল, পাকিস্তান সেনাবাহিনী হেলিকপ্টার করে গোপালগঞ্জ থেকে আমার দাদিকে সিএমএসে ভর্তি করলো পাকিস্তান আর্মিরা, আর বাংলাদেশের আর্মিরা আমার সপরিবারে হত্যা করলো। মানে কি ইতিহাসকে বলে গেছে? আমি স্মরণ করে দিতে চাই মুরব্বীদের, আমি স্মরণ করতে চাই নতুন প্রজন্মদেরকে, এগুলো আমাদের ইতিহাস। সংগ্রামী ভাইরা, এত কিছু করার পরে, রক্ত দেওয়ার পরেও, জান মাল দেওয়ার পরেও বাঙালিদের একটা দুর্ভাগ্য আমাদেরকে ছাড়ে না। সব ছেড়ে গেলে দুর্ভাগ্য, বারবার দুর্ভাগ্য আমরা পতিত হয়ে যাই। সেই 47 সালের দুর্ভাগ্য, 54 সালের দুর্ভাগ্য, 71 সালের দুর্ভাগ্য, 75 সালের দুর্ভাগ্য, 2001 সালের সময় দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যটা আমাদের ছাড়ে না। ছাড়বে কিভাবে? যেতুর কাছে কিন্তু আমাশা করা যায় না, কি যায় না? যায় না। দুর্ভাগ্য ছাড়ে না কেন? এই দুর্ভাগ্য ছাড়ে না একটি মাত্র কারণ, আমরা বারবার ফেসিস্টদের পতন দেখেছি, কিন্তু ফেসিজমের পতন ঘটে নাই। ফেসিস্ট পতন হয়েছে, কিন্তু ফেসিজমের পতন হয় নাই। খুনিদের পতন হয়েছে, খুনির রাজনীতি শেষ হয় নাই। দুর্নীতির মুক্ত সমর্পিত দেশ সময় পেয়েছিলাম, কিন্তু দুর্নীতি মুক্ত দেশ হয় নাই। এই যে ফেসিজমের পতন কিভাবে আসবে? 53 বছর ইতিহাসের মধ্যে দেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, হয় না? সমাজ পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, সরকারের যুগের পরিবর্তন হয়েছে। কেউ সংসদীয় পদ্ধতি সরকার করেছে, কেউ প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকার করেছে, কেউ আপনার মাসাল্লাহ সরকার করেছে, কেউ তত্ত্বাবধায়ক সরকার করেছে, কেউ সমর্থিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার করেছে, কে অন্তর্বর্তীকালীন সরকার করেছে। কিন্তু দুর্ভাগ্য তো ছাড়লো না, কোনদিন ছাড়বে না। গাছের গোড়া থেকে মাথায় পানি ঢাললে সেই গাছ কখনো বাঁচে না। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমি শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করেছে, তোমরা তো মুক্তি চাও, শান্তি চাও, কল্যাণ চাও, নিরাপত্তা চাও, অধিকার চাও, তাহলে একটা জিনিসকে তোমরা অনুসরণ করো, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সর্বক্ষেত্রে জীবনে দাড়ি টুপি জুব্বা বাদে নবীর আদর্শে তোমাদের শান্তি, কল্যাণ, মুক্তির জন্য রাসূলকে তোমরা গ্রহণ করবে। আজকে বিশ্বের অন্যতম একজন শ্রেষ্ঠ জ্ঞানী, একজন ব্রিটিশ পণ্ডিত, উনি বলছেন, তার নাম হচ্ছে জন বার্নার্ড শ। উনি কি বলছেন? If all the world was united under one leader, then Muhammad would have been the greatest man to lead the people of all various dogmas, creeds and ideas to peace and happiness. উনি পরিষ্কার বলেছে, সারা দুনিয়াটা যদি রাষ্ট্র হয়, আর এই রাষ্ট্রের রাষ্ট্র নায়ক যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ব্যক্তি হয়, তাহলে সারা দুনিয়ার সকল ধর্মের, বর্ণের, গোত্রের লোকদেরকে সুখ এবং সমৃদ্ধির পথে পরিচালনা করতে পারতেন একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় করেন? মুসলমান নারী আছে, রুটি আছে, না মুসলমান আছে, দাইন কোথায়? কোন রাজনীতি করেন? হ্যাঁ, নামাজ পড়ে আল্লাহর হুকুমে, রাজনীতি করে শয়তানের হুকুমে। আর দাঁড়িয়ে আছে রাসূলের আদর্শে, রাজনীতি করেন শয়তানের আদর্শে। এই মুসলমানদের কিন্তু ছাড়া হবে না। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব তাকুনা বিবাদ। হ্যাঁ মুসলমানরা শুনে রাখো, তুমি কিসমের কিতাবের কি সংস মানবে আর কি সংস অস্বীকার করবে, তাহলে যদি হয়ে থাকে এই অবস্থা তোমার চরিত্র, নামাজ আল্লাহর হুকুমে, রোজা আল্লাহর হুকুমে, রাজনীতি শয়তানের হুকুমে যদি হয়ে থাকো, তোমার দুনিয়াও তোমার ধ্বংস হবে, আখিরাতও তোমার ধ্বংস হবে। আজকের মুসলমান, মুসলমান নাম রেখে মুসলমান হওয়া যায় না? যায় না। নবীর বারে কাফের হয়েছিল, সালামের ছেলে কিনান কাফের ছিল, লূত আলাইহিস সালামের স্ত্রী এবং তার ছেলে কাফের ছিল, অতএব ইব্রাহিম আলাইহিস সালামের বাপ একজন কাফের ছিল। অর্থাৎ নবীর ঘরে কাফের হয়, কাফেরের ঘরে নবী হয়। মুসলমানের বংশের আমার অমুক হুজুরের ঘরে, আমি পীর সাহেবের বংশে, আমি অমুক বড় মুহাদ্দিসের বংশে জন্ম হয়েছি, হাজী সাহেবের ঘরে জন্ম হয়েছি, সকল জীবনের সবকিছু
আপনার রসুলের নির্দেশে করতে হবে। হ্যাঁ, যদি আমি না করি ইসলাম ইসলাম সবকিছু ইসলাম হতে হবে। না করলে কিছু করবো আল্লাহর হুকুমে, কিছু শয়তানের হুকুমে, দুনিয়া আমাদের ধ্বংস, আখেরাত ধ্বংস। যার বাস্তব প্রমাণ বাংলাদেশে 92 রকম মসজিদ রয়েছে, 92% মুসলমান রয়েছে, 3.5 লক্ষ মসজিদ রয়েছে, 70,000 মাদ্রাসা রয়েছে, 25 থেকে 20 লক্ষ আলেম রয়েছে। আমাদের দেশ থেকে মানুষের ঘুম ভাঙে, সন্তান জন্ম হলে কেন ওরা অনেকে একামাত্র হার দিচ্ছে। সেই দেশে কুপুরি আইন চলে কিভাবে? কুপুরি আইন আল্লাহদের হারাম করেছেন, এই আইন দেশেরকে হালাল করেছে। আল্লাহদের হালাল করেছেন, আইন দেশেরকে হারাম করেছে। ও মুসলমান, ও মুসলমান, এই যে কবরে যাবেন, হ্যাঁ, আল্লাহ তো একটা বলছেন না, মৃত্যুর পর দিনে প্রশ্ন করবে, মান রব্বুকা, আমার দিন হোকা, আমার নবী হোকা, তোমার রবকে, অর্থাৎ তোমার প্রতিপালককে, তোমার জীবন ব্যবস্থা কি, আর তোমার রসুলকে। মুসলমান আজকে দুঃখের সাথে বলা হয় আওয়ামী লীগ বিএনপি মুসলমানের দল না, ওকে তো ইসলাম নাই, কি আছে নাকি? নাই। আর আমরা ইসলামী দল করি।